নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ঢ্যাঁড়স আলু গাজরের নিরামিষ তরকারি। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নেব। একটা পাতলা ঝোল টাইপের হবে, এটা খেতে ভীষণই ভালো লাগবে। ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো মেথি দানা। মেথি দানা এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে, অবশ্যই এটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম থেতো করা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা একটু থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর জিরে আর মেথিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু থেতো করা গরম মশলাটা অ্যাড করব। এবার ফোড়নটা ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেলের ওপরে হলুদ গুঁড়ো, যাতে আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটকোতে শুরু করে, তো একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু আর ছিটকোবে না। ভালো করে মিক্স করে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে তেলের ওপরে দিয়ে দিলাম হিং, 2 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম। হিংটাকেও তেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আঁচটা কমিয়ে রেখে হিংটা অ্যাড করতে হবে। এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে 2-3 মিনিট মতন ভেজে নিতে হবে, তারপরে বাকি সবজি ভেজে নেব। আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। প্রয়োজন হলে পরে একদম তরকারির শেষে আরও নুন অ্যাড করব যদি প্রয়োজন মনে করি, নইলে কিন্তু আলু ভাজার সময় বেশ খানিকটা নুন আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে নুনটা মিক্স করে নিয়ে আলুটা আরও একটু ভেজে নেব। এবার আলু ভাজা হয়ে গেলে পরে খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে লম্বা করে কেটে রাখা গাজরগুলো অ্যাড করে দিচ্ছি। গাজর দিলে কিন্তু সবজিটা দেখতেও বেশ কালারফুল লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে এবার মিক্স করে নিয়ে আমি গাজরটাকেও 2 মিনিট মতন ভেজে নেব। ভীষণ সহজ একটা রেসিপি, ঝটপট হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো একটু ছোট সাইজের ঢ্যাঁড়স সেগুলো গোটা রেখেছি, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটা দিয়ে এবার ঢ্যাঁড়সটাকেও বাকি সবজির সাথে ভেজে নেব। খুব ঘন ঘন কিন্তু ঢ্যাঁড়স দেওয়ার পরে নাড়বো না, ঢ্যাঁড়স থেকে বীজ বেরিয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও ভাজা হয়ে যাওয়ার পরে 10 মিনিট মতন কম আঁচে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সবজি সেদ্ধ না করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি সেদ্ধ করার সময় যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন একটু সামান্য নুন অ্যাড করে দিলাম। নুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি কিন্তু ফোড়নে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই 2 লঙ্কার ইউজ করলাম। ঝাল বেশি খেলে আরও অ্যাড করতে পারেন চেরা কাঁচা লঙ্কা। এখন আলু সেদ্ধ হয়ে এসছে, গাজরটাও দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি একদম শেষে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। যদি আপনাদের কাছে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তো ধনেপাতা অ্যাড করতে পারেন। চিনিটা দেওয়ার পরে আরও 1-1.5 মিনিট মতন ফোটালেই রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স আলু গাজরের নিরামিষ তরকারি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।